বিদেশ যাওয়ার আগে শেষবারের মতো আব্বা মাকে পাঠিয়েছে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। শেষমেশ বাবার ভিটা পাড়াবো, বাড়ির সবাইকে দেখব এবং বাচ্চাদেরও সবাই মন ভরে দোয়া করবে। আর বাবার বাড়িতে খাওয়াটা বড় কথা না, যাওয়াটাই বড় কথা। আসসালামু আলাইকুম। বিদেশ যাওয়ার আগে আরও একটা দারুণ সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত। তো মা এসেছেন আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, আব্বা পাঠিয়েছেন যাতে করে একদিনের জন্য হলেও বাড়িতে যাই, সবার সাথে দেখা করি। যদিও মিশারির আব্বু যেতে দিতে রাজি না, তারপরে ওনাকে অনেক বলে কয়ে রাজি করিয়ে তারপর আজকে বাড়িতে যাব। তবে আজকে তত বেশি গোছগাছ নাই, ততটা কাপড়ও নাই, কারণ আমরা বেড়ানোর জন্য যাচ্ছি না, আমরা যাচ্ছি সবার সাথে দেখা করতে। একদিন থাকবো, খুব হলে 2 দিন। তো সাথেই থাকুন, সারাদিন কি কি করলাম এবং কিভাবে আমাদের বাড়িতে গেলাম সব কিছুই এই ভিডিওতে দেখতে পাবেন। গুড মর্নিং, গুড মর্নিং মিশরাতুল জাজাম, শুভ সকাল। তোমার সকাল হয়েছে? ভাই, ভাইকে ডাক দেব? দুইটা দাঁত উঠছে, দুইটা দাঁত দিয়ে হাসি দেয় এখন। ওই 4টা দাঁত, দুইটা 4টা দাঁত উঠছে, মাশাআল্লাহ। ভয় পাইতেছে, একা একা দাঁড়াচ্ছে। আমার হাত ধরো, মাম্মার হাত ধরো। ইয়ে, ভয় পায়, ভয় পায়, একা দাঁড়াতে ভয় পায়। তো এই যে আরো একটা সকাল শুরু হয়ে গেছে, সুন্দর একটা সকাল। সকালে শুধু মিশরাত কি করে? কান্নাকাটি করে। তো মাত্র মিশরাত ঘুম থেকে উঠেছে, ওকে মুখ হাত ধুয়ে রেডি করা হয়েছে। মিশারি বাবা, আজকে শীত কেমন পড়ছে? তুমি শীতের কাপড় পরো নাই, তার মানে বোঝাই যাচ্ছে শীত আজকে কম না? নাও বোনকে কোলে নাও, তোমার কোলে যাওয়ার জন্য কেমন করতেছে, কতক্ষণ ধইরা ডাকতেছে ভাইকে, বলে ভাই ভাই। দুইটা দাঁত দিয়ে কেমন করে, দাঁতে খালি শিরশির করে, কামড় দিত না? দেখি কামড় দেয় কিনা, এতে কামড় দাও দেখি, কামড় দাও, কামড় দাও দেখি। কামড় দিতে পারে। এদিক দিয়ে দেখেন, সকাল 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 আমরা ভাপা পিঠা খাবো, যদিও নাস্তা হিসাবে না, নাস্তা 10টা-11টার দিকে খাবো। মানে সকালে নাস্তাও রান্না করি, আবার এই যে পিঠাও। পিঠা খেলেই কিন্তু পেট ভরে যায়, তারপর আবার ভাত রান্না করি, যে ভাত খেতে চায় সে ভাত খাবে। যাই হোক, পিঠা একদিকে হচ্ছে, একদিকে খাওয়া হচ্ছে, গরম গরম ধোয়া ওটা ভাপা পিঠা। আর এদিক দিয়ে পরিবেশটা আপনাদেরকে দেখাই, মেঘলা আকাশ নাকি কুয়াশা আকাশ, নাকি আজকে রোদ উঠবে না উঠবে না বুঝতে পারছি না। মনে হচ্ছে বৃষ্টি আসার সম্ভাবনা আছে, কুয়াশাও কিন্তু নাই, আবার রোদও নাই। আর এখন সময় হচ্ছে সকাল 7টা বেজে 40 মিনিট। মিশারি অলরেডি স্কুলে চলে গেছে। আর আপনাদের আগেই বলেছি, মা আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। তো গতকাল সন্ধ্যায় এসেছেন, আর এখন সকালে বিআইন সাহেবা আর নাতিকে সাথে নিয়ে ঘুরছেন। আর আমার চাচি শাশুড়িদের বাড়িতেও গিয়েছিলেন তাদের সাথে দেখা করতে। তো আমি দেশে না থাকলে আমাদের বাড়ি থেকে কেউই খুব একটা আমার শ্বশুর বাড়িতে আসে না, ফোনে কথা বলে যোগাযোগ রাখে। তো যেহেতু মেয়ে দেশের বাইরে চলে যাবে, মারও মন খারাপ, কতদিন মেয়েকে নায়নাতিকে দেখতে পাবে না। আর এদিক দিয়ে আমার মা আর শাশুড়ি মিশরাতুল জজমকে পিঠা খাওয়ানোর চেষ্টা করছে, যেহেতু গরম গরম ভাপা পিঠা বানানো হয়েছে। ভাবছে যে দেখি খায় কি না, কিন্তু আমার মেয়ে খায় না, হাতে নেয় নিয়ে গুঁড়া করে ফেলে দেয়। সিদ্ধ ছেলের ভাপা পিঠা একটু বেশি সুন্দর হয়, নরম হয়। পানি খেয়ে এলেন। বাবা পিঠা খেলে গলার মধ্যে আটকে যায়, পানি খেয়ে এলাম। তো পিঠা খাওয়া শেষ, মনে করেন আমাদের নাস্তা অর্ধেক খাওয়া শেষ, তারপর আবার রান্না করবো একদম দুপুরের সহ। আজকে যে বাতাস, মনে করেন শীত প্রায় শেষ পর্যায়ে, কিন্তু বাতাস এখনো কড়াকড়ি। আমাদের মিশরাত রোদ পোহাইতেছে, মামার সাথে রোদ পোহাইতেছে। মুতাসিনের মামা মানে মিশরাতের মামা।
মামার গলা উঠছো, তোমার মামারে পাও না? হ্যাঁ, আরেকটা মামা পাইছো তুমি? হ্যাঁ, আরেকটা মামা পাইছো? মুত্তাসিনী কি আইনা দিছে? মিশ্রত আইনা দিছে? এটা কার মামা? আয়ানের মামা? মুত্তাসিনের মামা? এটা বলে মুত্তাসিনের মামা, শুনছেন? এ মিশরাতের মামা। এটা আয়ানের মামাও না, মুত্তাসিনের মামাও না, এটা মিশরাতের মামা। মাংস কষিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো আজকেও গরুর মাংস রান্না করছি, তবে কোনো বিশেষ উপলক্ষ না, শুধু সময়ের প্রয়োজন। আর ঘরের মধ্যে মাংস আছে, এজন্যই বেশি করে খেয়ে শেষ করছি। তাছাড়া ঘরে তো সবসময় মেহমান থাকে, মেহমানদের জন্য দেখা গেছে একদিন পরে পরেই আমার রান্না করতে হয় মাংস। মেহমান বলতো যে হৃদয় চৈতি, তারা মাংস ছাড়া ভাত খেতে চায় না, সবজি রান্না করলে খায় না, এজন্য মাংসটা রান্না করছি। এছাড়া সবজির তরকারিও রান্না করব। দেখেন পাপোশটা ভরা পাউডারে, শুধু পাপোশ না, ফ্লোর ভরা। এই যে ওর জামা কাপড় মুজা মুখ চোখ যা আছে সব ভরছে এই যে পাউডার দিয়া। এইখান থেকে পাউডারটা নাকি নিয়া ঢেলে দিছে, না দিলে চিৎকার দেয়, কেমনটা লাগে দেখছেন? দেখছেন জোর কথা আছে নেওয়ার জন্য। না 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 না, দেখছেন মুখে কেমন করছে, কেমন করছে দেখছেন অবস্থা? জোরও করছে আবার কেমনও করছে। অপরাধ করব আবার রাগও দেখাইব। ঢং দেখা বাসি না, ঢং। ডান্স করতেছে কি, আমার সাথে ঝগড়া করে নাকি? আল্লাহ বললে লাভ নাই, এখন ফেলে দিছে যে জন্য বলতেছে আল্লাহ আল্লাহ। তো এই যে দেখেন বাজার সদাই কি কি বাজার করা হয়েছে। বাবুর জন্য 2 প্যাকেট ডাইপার আনা হয়েছে, 2 ডাব্বা মানে 2 কৌটা গুঁড়া দুধ। তারপরে দেখেন লাউ, এদিকটায় হচ্ছে শাপলা, এদিকটায় পান সুপারি, এটা হচ্ছে কচুর ছড়া, ওইটা হচ্ছে মুরগি, ব্রয়লার মুরগি 4 কেজি 2টা। তারপরে এখানে হচ্ছে আমার ওষুধ বড়ি, এখানে হচ্ছে বাবুর জন্য ফল এনেছি, মানে টেস্ট করাবো খেতে পারে কিনা, ড্রাগন আর কলা, মিষ্টি কুমড়া, এটা হচ্ছে ময়দা, 5 কেজি আলু, আর এইখানে রয়েছে কিছু মজামাজি, বুঝছেন নি, রুটি, আইসক্রিম, তারপরে হচ্ছে বিস্কিট। তো অনেকক্ষণ হলো গরুর মাংস রান্না করছি, চলুন দেখি রান্না কি হয়েছে। হবে হবে ভাব না। তো মাংসের মধ্যে আলু দিয়েছি বরাবরের মতোই, কারণ মাংস থেকে আলু খেতে আমার বেশি ভালো লাগে, মানে মাংসের আলুটা। তো উপর দিয়ে তেল ভেসে আছে, মাংসের তেলই, কিন্তু এত তেল দেই নেই। তো আরেকটু রান্না করব, তারপর নামিয়ে নিব। আর এই পাশটায় দেখুন উস্তা ভাজি করব, মানে যেটাকে ছোট করলা বলে, উস্তা ভাজি করব। আর এদিক দিয়ে যে বড় হাঁড়ি ভরে ভাতও রান্না করে ফেলেছি। এছাড়াও গতকালের 2 রকমের তরকারিও রয়ে গেছে। তো এই হচ্ছে আমার রান্না বান্না, উস্তা ভাজি, গরুর মাংস, কালকের ফুলকপির তরকারি, বেগুন তরকারি, আর হচ্ছে ভাত। আর এই পাশ দিয়ে বরাবরের মতোই বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, ফ্লাক্সে বাবুর পানিও গরম করে ফেলেছি। আর এই যে এই পাশটায় বাবুর কম্বল পরে আছে, সে কি করেছে, আমি ওয়ারড্রপের উপরে রেখে, মানে বাবুর যে ওয়ারড্রপটা আছে ছোট, ওইটার উপরে রেখে বিছানার চাদর চেঞ্জ করেছি। সে কি করেছে, ওইখান থেকে টান দিয়ে ফেলে নিচে নামিয়েছে। নিচ থেকে চেয়েছিল খাটের উপরে তুলতে, কিন্তু পারে না, এইখানেই রয়ে গেছে। তো এটাও গুছাতে হবে, মানে বাচ্চার ঘর বোঝেনি তো, একদিক দিয়ে গুছাইলে আরেক দিক দিয়ে বাচ্চারা এলোমেলো করে ফেলে। তো মিশারি গেছে স্কুলে, মিশারি থাকলে তো ঘর আরও এলোমেলো থাকতো, আরও বেশি লন্ডাভন্ড থাকতো। এই যে টুনটুনি বুড়ি ঘুরতেছে, গেট বন্ধ করে দিচ্ছি, নয়তো আবার বাইরে চলে যায় জুতা ধরে গিয়া।
তো পানি ফুনি যা আছে সব তুলছি, মানে সকাল হলেই মোটর থেকে সরাসরি পানি তুলি, খাওয়ার পানি। রান্না বান্না কিছু হয়েছে, আরও কিছু বাকি রয়েছে। সকালবেলা উঠা রান্না কইরা মিশারিরে খাওয়াইয়া স্কুলে পাঠাইয়া টিফিন দিয়া তারপরে বাবুরে ঘুম থেকে তুললাম। এদিক দিয়ে আমাদের মিশরাতুল জজম কাজে খুব ব্যস্ত, সে তার কাপড় চোপড় গুছাইতেছে, ফেলতাছে, আবার গুছাইতেছে। এদিক দিয়ে যে তার নানু আসছে, নানুর দিকেও দেখতেছে, আবার কাজও করতেছে। মেহমান আসছে, রান্না বান্না করতে হইব না, খাওয়াইতে হইব না? হ্যাঁ মিশরাত, কি রান্না করে খাওয়াইবে নানুকে? দেখছি কত কিছু যে কাম করতেছে। আবার ওইদিকে গিয়ে দেখায় দিয়ে দিব, চুতিরে নিয়ে দিব। দেউনি আছে আবার, মজা নিয়ে কি করে দেখি। কি কি করবা, কাকে দিবা? ওই যে সৈতিরে নিয়ে দিতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দাদির মতো দেউনি। নানুরে কি দিবা? স্বাস্থ্য বাইগো দিছে। এখন এখন বাকি রইল কি? কিছু জানতে লই বাবা, আইনা ভরা আবার দিব, বন্ধক করবো। ভাবতেছে জানি কারে, মানে যতক্ষণ থাকবো সে ঘুরে ঘুরে আইনা আইনা ঘুরে ঘুরে আইসা আইসা ওকে দিব। মানবতার ফেরিওলা আমার মিশরাতুল জজম। আরেকজনটা দিয়ে আসছে, যেটা নানুরে দিচ্ছে। নিজের জন্য কিচ্ছু রাখে নাই, সব বিলাই দিছে। নিমটি মজা মুখে দিচ্ছে না, কি খায়? চিপস খায়। মিশরাত জিরো চিপস খুব পছন্দ করে। নানুরে খাওয়াই দাও, করেন দেন, খাওয়াই দিব। আবার এটা কি ডস দিল নাকি? ডস দিল। এখান থেকে নানুকে খাইয়ে দাও, মুখের ভিতর দিয়া আবার আইনা পড়ছে। ডান হাতে খাইয়ে দাও। এই যে এখন ডান হাতে, আরে ডান হাতেরটা যায় না কেন মুখে? তো রান্না শেষ, মানে মাথা থেকে অর্ধেক চাপও শেষ। গরুর মাংস শেষ রান্না। এদিকটাই যে বলেছিলাম না উস্তা ভাজি করবো, তো উস্তার সাথে আবার একটা আলু দিয়েছি, তারপরে যে সালাদ কেটেছি। আর এই পাশটায় তো ভাত রান্না হয়ে গেছে, আগেই দেখেছেন। তো এই হচ্ছে দুপুরের রান্না বান্না। আম্মু, আম্মু কে ফুল দিয়ে দিছে? মিশরাত কে ফুল দিয়ে দিছে কানে? চাচি আম্মু কানে ফুল দিছে। হ্যাঁ, এক ফুল কানে রয়েছে, আরেক ফুল ছিঁড়ে ফেলছে। ফুলুলি, ও ফুলকলি না ফুলুলি, তুমি ফুলুলি নাকি? হ্যাঁ এটা ফুলুলি। শেরপুরে এগুলারে আমরা ঢাকায় কই না মুয়া, শেরপুরে কই মুড়িমালা। মুড়িমালা। তো সৈতি বলতেছে এই যে সৈতির হাতে যে মোয়া, এটা আমাদের গাজীপুরে বলে মোয়া, আর শেরপুরে বলে বলে মুড়িমালা। নতুন নাম শুনলাম এবং নামটা অনেক সুন্দর, মুড়িমালা। ওই ওই তারা দুইটা ভাই বোন কেমন করে বইসা রইছে, কাউকে পাত্তা দেয় না। আজকে বাতাস, বুঝছেন নি, বাইরে অনেক বাতাস। বাইরে ভাই আছে কি ফুর্তি করতেছে গো। বিড়াল দেখছে কয়েকদিন ধরে। মিশরাতে কি করে, বিড়াল দেখলে ভয় পায়, ভয়ে তাড়াতাড়ি গিয়ে পিছনে গিয়ে লুকায়। মামা আসো, ভাই গোসল দিব, ভাত খাইব। জিদ দেখাইতেছে। মিশারি, তুমি
তুমি মোবাইল এই ফিরার মধ্যে রাইখা কোথায় গেছো গা? হ্যাঁ, মোবাইল ওইখানে রাইখা গেছো কেন? মিশরাত কোথায়? সুন্দর করে রোদে বসে রোদ পোহাইতাছে আর আমি খুঁজতাছি খাবার বানাইয়া। মিশারি কোথায়, মিশরাত কোথায় ভাই না খুঁজা। ব্যান্ড পরাই দিতেছে ফাতা দিয়া। শীতের রোদ কিন্তু ভালোই লাগে, বিশেষ করে সকালের রোদ, আবার গোসল করার পরে সেই রোদও ভালো লাগে। চলো যাই, ঘরে যাই। মাম্মা ঘরে খাবে না? হ্যাঁ। মাছ ধরতেছে, ফিশিং করো তুমি? কয়টা মাছ ধরছ? একটা মাছ। ঠিক নাই আমার। যাইবা ওই যে মাও আম্মা। কই দিছে যাইতে মিয়াও মিয়াও মিয়াও। এই যে মিশাতে এসে পড়ছে বিড়ালের বাচ্চা দেখতে। দেখো তো এটা কি ছিল কিনা? বিড়ালের বাচ্চা। মাও মামা মামা, এই যে মাও দেখো, মাও। কি নাম রাখছ? কি নাম? বাবা তোমার পছন্দ হয়েছে নাকি বিড়াল? পছন্দ হয় না আজকে, আজকে বিড়াল নিব না। চারটা বিড়াল, একটা মিশারি ফেলবো, একটা মুতাসিনে, একটা আয়ানে, একটা মিশারির দাদি। হয়ে গেছে চারটা। দেখো এই যে দেখো তোমার জন্য মজা নিয়ে আসছে। মাশাআল্লাহ, দুইটা মজা দিছে ওর দাদু, একটা মজা না ভাইকে দিচ্ছে, আরেকটা মজা ও রাখছে। আরেকটা দিয়ে দিবা? না এখন দুইটাই দেবো তোমার। আমি যাইতে আমরা যাইগে মিশরাতে তার নাদুর ব্যাগ রেখে দিতেছে কেন জায়গায় জন্য। আমার দাদুরে ডাক। দাদুতে কইতাছে যাইগে না আমি জায়গা দিয়ে কইতাছে আমি তাই নানু জায়গা এই যে দেখেন দরজা লাগাই রাখছে। আপু আমি জায়গা হ্যালো কেউ দিয়ে তুইছে দেন বেটাম হ্যালো টুবু হ্যালো জায়গা হ্যালো জায়গা নানু টাটা দিয়ে দাও, নানুকে টাটা দিয়ে দাও। তো আমরা এখন আমাদের বাড়িতে যাব। মা আগেই রেডি হয়ে বসে আছেন, মিশরাতকে এখনও রেডি করাই নাই। আমিও রেডি হয়েছি, ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি। মিশরাতকে রেডি করব, মিশারিকে রেডি করব, তারপর আল্লাহর নাম নিয়ে বাড়িতে যাব। বেশি দিন থাকবো না, 2-1 দিন থাকবো, তারপর আবার চলে আসবো।